আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনী। স্বাগত নতুন একটি ভয় ও সাসপেন্সের একদম নতুন এপিসোডে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমাদের শরীর একদম সুস্থ ও স্বাভাবিক আছে। আজ যে ঘটনাটি তোমাদের জন্য, ঘটনাটি একদিক থেকে যেমন ভয়ঙ্কর একটি ঘটনা, অন্যদিকে তেমনই ইমোশনাল একটি ঘটনা। আজকের ঘটনাটি তোমরা অনেকে রিলেট করতে পারবে, কারণ আমাদের নিত্য জীবনে আমরা এমন অনেক কিছু করে ফেলি বা রাগের মাথায় আমাদের প্রিয়জনদেরকে এমন অনেক কথা বলে ফেলি যা হয়তো সত্যিই আমাদের বলা উচিত হয় না। পরে আমরা রিয়েলাইজ করি সেই জিনিসগুলো। আর ঠিক এরকম যাদের সঙ্গে হয় তারা আজ এই ঘটনাটি দারুণভাবে রিলেট করতে পারবে। তো আর বেশি সময় নষ্ট করব না, শুরু করব আজকের আমাদের এপিসোড। কিন্তু তার আগে যারা আমার এই ভয়েস নতুন শুনছো এবং আমাদের এই ঘটনাগুলো নতুন শুনছো তাদেরকে বলছি, প্লিজ যদি ভালো লেগে থাকে তবে কিন্তু একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, এবং কমেন্ট এসে জানিও আজকের ঘটনা তোমাদের কেমন লেগেছে, কেমনভাবে তোমরা রিলেট করতে পারলে। শুরু করছি আজকের 30 নম্বর এপিসোড। ঘটনা পাঠিয়েছেন তনুজা সরকার। হেই রাজদা, কেমন আছো? আমি তনুজা কোচবিহার থেকে ঘটনাটি লিখছি। আগেও একটি ঘটনা পাঠিয়েছিলাম, বোধহয় তোমার ভালো লাগেনি তাই শোনাওনি। তবে আজ যে ঘটনাটি লিখছি আশা করছি এই ঘটনাটি ভালো লাগবে। আর বেশি সময় নষ্ট করব না, এবার ঘটনায় আসছি। ঘটনাটি ঘটেছিল 2 বছর আগে, আমি যখন ক্লাস 11-এ পড়তাম। মাধ্যমিক শেষ হওয়ার পর আমি ইংলিশ টিউশনে ভর্তি হই একজন ম্যাডামের কাছে। ম্যাডাম আমাদেরই এখানকার এক স্কুলের ইংলিশ শিক্ষিকা। ঘটনাটি শুরু হয় আমার টিউশনে যাওয়ার 2 দিন পর থেকে। সময়টা বিকেল 5টা। আমি পড়তে যাই ম্যাডামের বাড়ি। ম্যাডামের বাড়িতে গিয়ে শুনি ম্যাডামের ফিরতে লেট হবে, তাই দোয়েল পিসি দরজা খুলে পড়ার ঘরে বসতে বলে আমাকে। দোয়েল পিসি হলেন ম্যাডামের অনেক দিন পুরনো হেল্পিং হ্যান্ড, যাকে বাংলায় বলে কাজের লোক। ম্যাডাম বেশিরভাগ সময় বাড়ি থাকেন না, তাই দোয়েল পিসি বাড়ির দেখাশোনা করে। আমি গিয়ে বসি পড়ার ঘরে। ক্লাস 11-এর ব্যাচে আমি একা, আর অন্য ব্যাচের স্টুডেন্টদের সময় অন্য। একাই ছিলাম আমি। কিছুক্ষণ বই খুলে বসেছিলাম, তারপর দোয়েল পিসি এসে আমাকে 2টো মালপোয়া দিয়ে যায় খাওয়ার জন্য। আমি বসে মালপোয়াগুলো খাচ্ছিলাম, এমন সময় লক্ষ্য করি ম্যাডামের বাড়ির ওপরতলা ওঠার সিঁড়ি দিয়ে এক সাদা শাড়ি পরা বৃদ্ধ মহিলা নেমে আসছেন। পড়ার ঘরটা সিঁড়ির ঠিক সোজাসুজি, তাই কে সিঁড়িতে উঠলো কে নামলো প্রায় সবই দেখা যেত। আমি একটু ভালো করে দেখলাম, দেখে মনে হলো হয়তো ম্যাডামের মা, আর ম্যাডামের মুখের সঙ্গে বেশ মিলও আছে। সিঁড়ি থেকে নেমে উনি চলে গেলেন রান্নাঘরের দিকে। আমি ভাবলাম আগে তো কখনো এই ঠাকুমাকে দেখিনি। পরক্ষণে এও মনে হলো কতদিনই বা পড়ছি, হয়তো ওপরতলায় থাকেন, বেশি নিচে নামেন না। আমি মালপোয়া খাওয়ার পর বাটি সাইডে রেখে আবার পড়তে শুরু করি। কিছুক্ষণ পর হঠাৎ অনুভব করি আমার শরীর কেমন যেন ছমছম করছে। মনে হচ্ছে কেউ যেন আমাকে দেখছে, অনবরত ফলো করে চলেছে আমাকে।
মাথা ওঠাতেই দেখি সেই ঠাকুমা যে কিছুক্ষণ আগে সিঁড়ি থেকে নেমে রান্নাঘরের দিকে গেলেন। তিনি সিঁড়ির কাছে দাঁড়িয়ে একভাবে আমাকে দেখছেন। আমি তাকে দেখে হালকা হাসলাম, ভাবলাম হয়তো কিছু বলবেন, কিন্তু না, একভাবে তাকিয়ে রইলেন আমার দিকে। খুবই অদ্ভুত লাগলো তাকানোটা। কিছুক্ষণ ওইভাবেই তাকিয়ে থাকে ঠাকুমা। তারপর হঠাৎ কানে আসে বাইরের গেট খোলার শব্দ। তখন দেখি সেই ঠাকুমা ধীরে ধীরে আবার সিঁড়ির ওপরে উঠে যাচ্ছেন। ঘরের দরজা খুলে ম্যাডাম একটু তাড়াহুড়ো করেই ঘরে ঢোকেন এবং ফ্রেশ হতে চলে যান। কিছুক্ষণ পর ম্যাডাম আসে এবং আমাকে পড়াতে শুরু করেন। সেদিন আমি আর সেই ঠাকুমাকে দেখতে পাই না। মনে হয়েছিল বৃদ্ধ মানুষ, হয়তো সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করেন না। পরের দিন বিকালে যথাসময়ে টিউশনে যাই। সেদিন ম্যাডাম ঘরেই ছিলেন। এরপর প্রায় 3 ঘন্টা পর আমার ছুটি হয়। বোধহয় তখন 8টা বেজেছিল। আমি ম্যাডামদের বাড়ি থেকে বেরিয়ে গেট বন্ধ করছি, এমন সময় আবার সেই একই রকম অনুভূতি। কেমন যেন গা ছমছম করতে শুরু করেছে, আমার গায়ে কাঁটা দিচ্ছে। শুধু মনে হচ্ছে কেউ যেন আমাকে দেখছে, আমাকে ফলো করছে। আমি ভয় এদিক ওদিক তাকাতে থাকি, কিন্তু কই, কোথাও কেউ নেই তো। তারপর চোখ যায় ম্যাডামদের বাড়ির ছাদের ওপর। দেখি সেই ঠাকুমা একভাবে দাঁড়িয়ে আমাকে দেখছে। তবে এইবারে মুখে সেই গম্ভীরতার ছাপ নেই যেমন ঠিক আগের দিন দেখছিল। তার জায়গায় ঠাকুমার মুখে একটা স্নিগ্ধ হাসি। দেখে মনে হচ্ছিল কিছু একটা বলবেন, কিন্তু কিছুক্ষণ ওইভাবে আমার দিকে তাকিয়ে থাকার পর চলে যায় তার ঘরের দিকে। আমিও আর বেশি কিছু না ভেবে এগোতে থাকি আমার বাড়ির দিকে। এরপর প্রায় 2 দিন হয়ে যায়, কিন্তু সেই ঠাকুমাকে আমি আর দেখতে পাই না। ভেবেছিলাম যে ম্যাডামকে জিজ্ঞাসা করব, কিন্তু সাহস হয়ে ওঠেনি। 3য় দিনের মাথায় ম্যাডাম আমাকে ফোন করে বলেন যে ম্যাডামের সেদিনকার একটু ফিরতে দেরি হবে। আমি যেন ঠিক সময় মতন চলে যাই টিউশনে এবং ম্যাডামের তৈরি করে রাখা কিছু কোয়েশ্চেন পেপার সলভ করি। তার মধ্যেই ম্যাডাম চলে আসবে। আমিও ঠিক তাই করি। সময় মতন ম্যাডামের বাড়ি চলে যাই এবং কোয়েশ্চেন পেপার সলভ করতে থাকি। কিছুক্ষণ কোয়েশ্চেন পেপার সলভ করার পর মাথা ওঠাতেই আমার বুকটা যেন ধড়াস করে ওঠে। দেখি সিঁড়ির কাছে দাঁড়িয়ে সেই ঠাকুমা আমার দিকে তাকিয়ে এবং তার মুখে ছোট্ট একটা হাসি। কিছুক্ষণ আমাকে দেখার পর ঠাকুমা এগিয়ে আসে আমার দিকে। আমার সামনে রাখা চেয়ারে বসে আমাকে বললেন, নাম কি মা? আমি একটু হেসে উত্তর দিলাম, আমার নাম তনু। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 11-এ পড়ি। ঠাকুমা একটু কাশতে কাশতে উত্তর দেয়, বাহ, খুব ভালো। মা একটা কাজ করবে আমার? আমি একটু ভেবে উত্তর দিই, হ্যাঁ বলো না ঠাকুমা, কেন করব না। তখন ঠাকুমা আমার দিকে একটু উদাসীন ভাবে তাকিয়ে বলে, মা, তোমার ম্যাডামকে বলে দিও আমি তার উপর আর রেগে নেই, আর আমি ওর সাথে সব সময় আছি। আমার খুবই অদ্ভুত লাগে জিনিসটা। আমি বলি, আচ্ছা বলে দেবো, কিন্তু এই কথাগুলো তুমিও তো বলতে পারো ঠাকুমা। ঠাকুমা একটু হেসে উত্তর দেয়, তোমার ম্যাডামের সাথে আর আমার কথা হয় না, একটু দয়া করে বলে দিই মা। এই বলে সে আবার চলে যায় সেই সিঁড়ি থেকে উঠে ওপর তলায়।
কিছুক্ষণ পর ম্যাডাম আসেন। ম্যাডাম আসার পর পড়াতে বসলে আমি ঠাকুমার সব কথা বলি তাকে। এই কথা শুনে ম্যাডাম অবাক হয়ে যায়, প্রায় রেগে আমাকে বকতে শুরু করে। তারপর ম্যাডাম আমাকে নিয়ে যায় ম্যাডামের বেডরুমে। সেইখানে গিয়ে আমি দেখি বেডের সামনের দেওয়ালে ঝোলানো একটি ফটো, আর সেই ফটোতে যিনি ছিলেন তিনি আর কেউ নয়, সেই ঠাকুমা। সেই ছবিতে ঝোলানো একটি সাদা মালা। আমি কাঁদতে শুরু করি। তারপর ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করেন, ছবিতে থাকা এই মহিলাই কি আমাকে এই কথাগুলো বলেছেন? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলি। তারপর ম্যাডাম কাঁদতে শুরু করেন। কিছুক্ষণ ম্যাডাম কান্নাকাটি করার পর ম্যাডামের কাছে থেকে আমি যা শুনি তা সত্যি, হয়তো এর কোনো ব্যাখ্যা হয় না। ম্যাডাম বলেন, 6 মাস আগে একদিন ম্যাডামের সাথে ম্যাডামের মায়ের খুবই ঝগড়া হয়। ঝগড়া হবার পর রাতে যে যার ঘরে শুতে চলে যায়। সকালে অনেকক্ষণ হয়ে যায়, তবুও ম্যাডামের মা ঘুম থেকে ওঠে না। তার রুমে গিয়ে ম্যাডাম দেখেন খাটে নিথর হয়ে পড়ে আছে ম্যাডামের মায়ের মৃতদেহ। পরে ডক্টর জানায় আগের দিন মধ্যরাতে হার্ট ফেল করে মারা গেছেন তিনি। তবে আমাকে এই কথাগুলো যিনি বললেন, তবে তিনি কে ছিলেন? তবে কি তার শেষ কথাগুলো বলার জন্য তিনি আবার ফেরত এসেছিলেন? এর উত্তর আমি ও আমার ম্যাডাম কেউই খুঁজে পায় না। এরপর আমি সেই ম্যাডামের কাছে প্রায় 3 বছর পড়েছি, কিন্তু আর সেই ঠাকুমার দেখা পাইনি, আর চেষ্টাও করিনি। তবে আমার ম্যাডামের এখনো বিশ্বাস যে তার মা এখনো তার সঙ্গে আছেন। কেমন লাগলো আজকের ঘটনা? বলেছিলাম না একটু হলেও অনেকে রিলেট করতে পারবে আজকের ঘটনার সঙ্গে। আশা করছি পেরেছো। আর যদি পেরে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এবং কমেন্ট এসে জানিও যে তোমরা রিলেট করতে পারলে কিনা। আর থ্যাংক ইউ সো মাচ তনুজা আজকের এই ঘটনা পাঠানোর জন্য, এই ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সত্যি এই ঘটনাটা আমি অন্তত ভুলতে পারবো না। সত্যি ঘটনাটা মনে রাখার মতন একটি ঘটনা ছিল আজকের। আর তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবে না, ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা ভয়েস রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। এবং ফেসবুকের প্রেজজনী গ্রুপে তোমরা তোমাদের ঘটনা কিন্তু সেখানেও পাঠাতে পারো। ঘটনা পাঠে অন্যান্য চরিত্রে আমি রাজ। আজকের জন্য সকলকে শুভরাত্রি।